হ্যালো গাইস, আবারও ফিরে এলাম একটি নতুন গল্প নিয়ে। আজকের গল্পটা একটু অন্য রকমের। লাইফে যদি আপনি হার মেনে যান শুধু এটা ভেবে যে এটা আমার দ্বারাই হবে না, তাহলে ভিডিওটি সম্পূর্ণ আপনারই জন্য। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। গল্পটা হলো দুটো বাচ্চার, যারা একটি গ্রামে বসবাস করত। তাদের মধ্যে একজনের বয়স ছিল 6 বছর আর একজনের বয়স ছিল 10 বছর। দুজন খুবই ভালো বন্ধু ছিল, একদম শোলে মুভির জয় আর ভিরুর মতো। দুজন সবসময় একসঙ্গে খেলতো, একসঙ্গে খেত, একসঙ্গে স্নান করত। হঠাৎ একদিন তারা খেলতে খেলতে গ্রামের থেকে অনেকটা দূরে চলে আসে এবং খেলতে খেলতে তাদের মধ্যে যে বাচ্চাটি বড় ছিল সেই বাচ্চাটি কুয়োতে পড়ে যায়, যার বয়স 10 বছর ছিল। কুয়োতে পড়ে গিয়ে ছেলেটি জোরে জোরে চিৎকার করতে থাকে, কারণ সে সাঁতার জানতো না। এবার যে দ্বিতীয় বাচ্চাটি ছিল ছোট্ট 6 বছরের, সে তার আশেপাশে দেখছিল আর সে কাউকে দেখতে পাচ্ছিল না যে সাহায্যের জন্য ডাকবে। হঠাৎ তার নজর পড়ে একটা বালতিতে, যেটাতে একটা দড়ি বাঁধা ছিল। ছেলেটি 1 সেকেন্ডও বরবাদ না করে বালতিটি কুয়োর ভেতরে ফেলে দেয় এবং বন্ধুটিকে বলে এটাকে ধরে নে। ওর বন্ধুটি বালতিটিকে ধরে নেয় এবং সে তার সমস্ত শক্তি দিয়ে পাগলের মতো তাকে টানতে শুরু করে। টানতে টানতে সে তার প্রায় জীবন লাগিয়ে দেয়। তো বাচ্চাটি 6 বছরের আর সে 10 বছরের একটি বাচ্চাকে ওই কুয়োর ভিতর থেকে বালতি নিয়ে টানছিল। সে টানতেই থাকে যতক্ষণ না তার বন্ধুকে বাঁচিয়ে নেয়। এবার এতদূর তো সবই ঠিকঠাক চলছিল, এতদূর গল্পটি সবই বুঝতে পেরেছেন। এবার যখনই দুজন একসাথে হলো, তারা একে অপরকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো এবং তারা বড্ড খুশিও হচ্ছিল, কিন্তু আরেক দিক থেকে তারা ভয়ও পাচ্ছিল। ভয়টা ছিল যে এবার গ্রামে গেলে তাদের আর রক্ষে নেই। যখন তারা গ্রামে ফিরে তাদের বাড়ির লোকজন এবং গ্রামের লোকজনকে এটা বলবে যে আমরা খেলতে খেলতে কুয়োতে পড়ে গেছিলাম, তখন তো আর তাদের রক্ষে থাকবে না। কিন্তু একটা মজার বিষয়, যখন তারা গ্রামে ফিরে গেল ওদেরকে কেউ কিছুই বলেনি। যখন সব কথা তাদের বাড়ির লোক এবং গ্রামের লোকদেরকে বলছিল, তখন কেউ তাদের কথাই বিশ্বাস করেনি। ওরা ওদের জায়গায় ঠিকই ছিল, কারণ ওই 6 বছরের বাচ্চাটির এত শক্তিও ছিল না যে ও জলে ভরা বালতিটিকে চেড়ে তুলতে পারবে, আর 10 বছরের বাচ্চা তো আরো দূরের কথা। কিন্তু একজন ছিল ওই গ্রামে যিনি বিশ্বাস করেছিলেন। ওনাকে সবাই রহিম চাচা বলতো। উনি গ্রামের সবচেয়ে জ্ঞানী বিদ্যুষণীর মধ্যে একজন। আর সবাই তখন বলতে লাগলো যে ইনি তো কোনোদিনও মিথ্যা কথা বলেন না, ইনি যখন সত্যি কথা বলে এটিকে বিশ্বাস করেছেন, তাহলে কোনো না কোনো ব্যাপার এর মধ্যে নিশ্চয় আছে। আর সব গ্রামবাসী একসঙ্গে ওনার কাছে গেল আর গিয়ে বলল যে দেখুন, আমরা তো কিছুই বুঝতে পারছি না, এবার আপনিই বুঝিয়ে দিন। হাসতে লাগলেন এবং বললেন, এটাতে আমি আর কি বলবো, ওই বাচ্চাগুলো তো বলছে যে ওরা কি করে করলো। বালতিটিকে তুলে কুয়োতে ফেললো, ওর বন্ধুটি বালতিটিকে ধরলো এবং দই টানতে লাগলো এবং তার বন্ধু থেকে বাঁচিয়ে নিল। আপনারা তো জানেনই, বাচ্চাগুলো তো বলছেই, এটাতে আমি আর নতুন করে কি বলবো। সমস্ত গ্রামবাসী তাদের মুখ দেখতে লাগলো। আর কিছুক্ষণ পর উনি বললেন যে প্রশ্ন এটা নয় যে ওরা এটা কি করে করলো, প্রশ্ন এটাই যে ওরা এটা কেন করতে পারলো, যে ওর মধ্যে এত শক্তি কি করে এলো। আর বললেন যে এটার শুধু একটাই উত্তর আছে, শুধু একটাই। যে সময় ওই বাচ্চাটি এটি করছিল, ওই সময় ওই জায়গায় দূর দূরান্ত অব্দি কেউ ছিল না যে তাকে এটা বলবে যে তুই এটা করতে পারবি না। গল্পটি থেকে আমরা কি শিখতে পারি? না ছাড়ুন, এটুকু তো আপনাদের উপর ছাড়তেই পারি। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।